ভালোবাসা জানাতে হলে কি কোনো দিবস লাগে? আমাদের যে সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি, তার সাথে ভালোবাসা দিবসটা আসলে যায় না। আমার লাইফে কোনো ভালোবাসার মানুষ নাই। প্রিয় মানুষ নাই, তবে একদিন তো আসবে। ভালোবাসা দিবসে একদিন উপলক্ষ হিসেবে তাকে সেলিব্রেট করা যায়, বাট ওই দিনই ভালোবাসতে হবে, ওই দিনই একমাত্র ভালোবেসে একদম উড়াই ফেলবো, আর কোনোদিন ভালোবাসবো না 364 দিন বাদ, এমনটা না। অ্যাকচুয়ালি আমার ভালোবাসার মানুষ নাই। ফার্স্টলি আমি আমার ফ্যামিলিকে খুব ভালোবাসি, তো তাদের ভালো থাকাটাই আমার কাছে ইম্পর্টেন্ট। দোয়া করি যাতে তারা সবসময় ভালো থাকে। ভালোবাসার মানুষ বলতে যে শুধু মানে ছেলেমেয়েদের ভালোবাসা এরকম বোঝায় না, ফ্যামিলির ভালোবাসা আছে, ফ্রেন্ডদের ভালোবাসা আছে। তো আমি বুঝাতে চাচ্ছি যে আমার ফ্যামিলি যাতে ভালো থাকে, তাদের ভালোর জন্য যাতে আমি কিছু করতে পারি, এটাই আমার চাওয়া। আমার লাইফে কোনো ভালোবাসার মানুষ নাই। একটা সময় ছিল, বাট এখন নাই ওরকম কিছু আর কি। ভালোবাসার মানুষটাকে একটি কথাই বলবো যে সে যেন কখনো ছেড়ে না যায়, আর কখনো যেন বিশ্বাসঘাতকতা না করে। ঘুরতে যাওয়া হবে? অবশ্যই ঘুরতে যাওয়া হবে। কি কিনে দিবেন ভালোবাসা? সে যেটা পছন্দ করবে সেটাই। আইসক্রিম কিনে দিব, ফুল কিনে দিব, ঠিক আছে। তারপর আমার কিছু পছন্দের জিনিস তাকে কিনে দিব। প্রিয় মানুষটাকে কতটুকু ভালোবাসা? ভালোবাসা তো আর মানে বলে তো ব্যাখ্যা করা যাবে না, এটা মনে থাকে। যার সাথে ভালোবাসার সম্পর্ক সেই একমাত্র অনুভূতি বা ফিল করতে পারে যে তার প্রতি ভালোবাসাটা কতটুকু। তাকে কি বলে ডাকে? তাকে আপাতত নাম ধরেই ডাকি, কিন্তু মাঝে মধ্যে মজা করে প্রিয়তমা বা প্রিয়সী। আমার বেসিক্যালি সবসময় নাম ধরে ডাকে। মাঝে মধ্যে কি বলবো, বাবু বলে? না না, প্রিয় মানুষ বলে। তাকে নিয়ে ভালো আছে? আলহামদুলিল্লাহ। ভালোবাসা দিবসে তাকে নিয়ে কি বলবেন? অবশ্যই ভালোবাসা জানাতে হলে কি কোনো দিবস লাগে? প্রতিদিন প্রতি মুহূর্তে আমি তাকে ভালোবাসি, এতটুকুই জানাতে চাই। আর সে যে আমাকে ভালোবাসে এটুকু আমিও বুঝতে পারি। প্রিয় মানুষ নাই, তবে একদিন তো আসবে। সবার লাইফেই তো আসে, তাই না? আজকে বইমেলায় আসছি, এই যে আমার হাই স্কুলের কিছু ফ্রেন্ড আছে, ওদেরকে ঘোরানোর জন্য। আমি যদি অতটা ইমপ্রেস হয়ে যাই, অবভিয়াসলি আই উইল ট্রাই টু টক উইথ হার। দেন হচ্ছে তার ব্যাপারে জিজ্ঞাসা করব, জানবো তার নাম, জিজ্ঞাসা করব বাসা কোথায়, কোথায় স্টাডি করে। কখনো কি কাউকে পছন্দ করা হয়েছে? হ্যাঁ, লাইফে পছন্দ করা হয়েছে। সে চলে যায় নাই, হয়তো আমি তাকে ধরে রাখতে পারি নাই। অবভিয়াসলি বইমেলা এখানে একটা ভালো একটা জায়গা, তো এখানে একটা গুড মেমোরিজ তৈরি হবে। অ্যান্ড আমরা ইন ফিউচারে দুজন একসাথে বসে বসে বলতে পারবো যে বইমেলা আমাদের দেখা হয়েছিল। আমার দিন ভালো যাচ্ছে, আমি চিল মুডে কাটাচ্ছি। ভালোবাসার মানুষ আপনারা যেভাবে বোঝাচ্ছেন ওভাবে ইঙ্গিত করা হলে কি মানে পার্টিকুলার একজনকেই বোঝায়, স্পেসিফিকভাবে মানে আদার জেন্ডারের একজন। বাট ভালোবাসার মানুষ কোথাও বলে কোনো কথা নাই। ভালোবাসার মানুষ যে কেউ হতে পারে। আমার বন্ধু, সেও আমার একজন ভালো বন্ধু, অবশ্যই আমি তাকে বন্ধু হিসেবে অনেক ভালোবাসি। আমার মা বাবা, আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারাই আছেন, যারা আমার খুব কাছের মানুষ, সবাইকে অবশ্যই ভালোবাসা যায়। ভালোবাসা যে একদম পার্টিকুলার একজন পার্সনকে আলাদা করে যে 14 ফেব্রুয়ারি পালন করতে হবে এমন কোনো কথা নাই। যে 14 ফেব্রুয়ারি প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ যেটা বলতেছেন, এটা অ্যাকচুয়ালি এটা পশ্চিমা সংস্কৃতি থেকে আমাদের এখানে আসছে বাংলাদেশে। তো বাংলাদেশে আমি মনে করি যে আমাদের যে সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি, তার সাথে ভালোবাসা দিবসটা আসলে যায় না। এটা সম্পূর্ণভাবে ওয়েস্টার্ন এবং আমাদের ইসলামিক দৃষ্টিতে এটা হারাম অ্যান্ড জিনা। তো আমি এটা কোনোভাবে সাপোর্ট করি না, বা এখান থেকে খারাপ লাগা ভালো লাগার কোনো কিছু আসে না। তো এটা একটা জাস্ট দিবস, ঠিক আছে। এই দিবসে আমরা ভালোবাসার মানুষকে, বা আমাদের যদি আমরা বিবাহিত হই বা হালাল কোনো সম্পর্ক থাকে, সেক্ষেত্রে উপলক্ষ হিসেবে পালন করা যায়। যেমন আমরা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বাধীন, অলওয়েজ আমরা স্বাধীন না, শুধু স্বাধীনতা দিবসে স্বাধীন এমন না, কিন্তু স্বাধীনতা আমরা পালন করি। তো ভালোবাসা দিবসে একদিন উপলক্ষ হিসেবে তাকে সেলিব্রেট করা যায়, বাট ওই দিনই ভালোবাসতে হবে, ওই দিনই একমাত্র ভালোবেসে একদম উড়াই ফেলবো, আর কোনোদিন ভালোবাসবো না 364 দিন বাদ, এমনটা না।